يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى হে নবীর বিবিরা, তোমরা তো দুনিয়ার সাধারণ কোন নারীর মতো নারী নও। হাবিব আমার, আপনার বিবিদেরকে জানায় দেন, দুনিয়াদার কোন নারী নবীর স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না। নবীজি বললেন, আয়েশা, ভরণ পোষণ চাইছো, এটা ঠিক আছে, যুক্তি আছে, অধিকারও আছে, আমিও তৌফিক অনুযায়ী দিতে বাধ্য, কিন্তু পরবর্তী যে উদাহরণটা দিয়েছ, রোম সম্রাট, পারস্য সম্রাট, ওরা দুনিয়াদার, ওরা যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু তুমি তো মুমিন, তাদের সঙ্গে, কাফেরের সঙ্গে, দুনিয়াদারের সঙ্গে মুমিনের তুলনা হতে পারে না। আল্লাহ আমাকে সিদ্ধান্ত জানাইতে বলছেন, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, দুনিয়া চাও না জান্নাত চাও, দুনিয়া চাও না পরকাল চাও। যদি পরকাল চাও তবে আমার সাধ্যমতো আমি তোমাদের ভরণ পোষণ দেওয়ার চেষ্টা করব, আর যদি দুনিয়া চাও, আল্লাহ বলেছেন দুনিয়াদার কোন নারী আমার বিবি থাকতে পারবে না, তালাক দিয়া বিদায় করে দিতে হবে। তবে আয়েশা, এখনই উত্তর দিও না। মহিলাদেরকে যে আল্লাহ বুদ্ধি কম দিয়েছেন, এটা মহিলারা শুনলে কষ্ট পায়। এটা তো কষ্ট পাওয়ার কিছু নাই, কথা কয় না। আল্লাহ রাসূল কেন বললেন এখনই উত্তর দিও না, বরং তুমি বাসায় যাও, আবু বকরের সাথে আলাপ করো, তুমি আসলে কি জবাব দেবা এটা আলাপ করো। কারণ আল্লাহ রাসূল বিবিদেরকে খুব ভালোবাসতেন, আয়েশাকে আরো বেশি ভালোবাসতেন। ওদেরকে যদি তালাক দিয়ে দিতে হয়, রাসূল মনে কষ্ট পাইছে। আল্লাহ রাসূল চান না আমার বিবিরা তালাক হয়ে যায়। আর আয়েশা মেয়ে মানুষ, ও যদি ভুলে বলে ফেলে, মুখ ফসকেও বলে ফেলে দুনিয়া চাই, তো তালাক দিয়ে বিদায় করে দিতে হবে। এই জন্য বলছেন বাসায় যাও, গিয়া আবু বকরের সঙ্গে আলাপ করো, এরপরে তুমি সিদ্ধান্ত জানাও। কারণ আবু বকর তো আর উল্টা পাল্টা কোনো পরামর্শ দেবেন না। তাহলে রাসূলের আদর্শ তো আমরা সবাই মানি, না মানলেও স্বীকারোক্তি দিই, হাত পা সব উঠাইয়া। তাহলে এই ক্ষেত্রে কি রাসূলের আদর্শ মানা দরকার আছে না নাই? তাহলে আপনি আমি কি করি? দুপুরের রোদে মাথা গরম, বাইরে তিনজনের লাগে ঝগড়া করে গেছে, বাসায় যাইয়া দরজা খুলতে দেরি হয়েছে। দরজা খুলতে দেরি হইলো কি লিগে? বউ তো কাম করে সারাদিন রে, তারও মেজাজ গরম, ওদিকে পোলা কান্দে, মাইয়া কান্দে, গোসল বাকি, রান্দা বাকি, এরও মেজাজ গরম।
এত কৈফিয়ত দিতে পারুন না। এটা কইয়া রান্নাঘরের দিকে যাইতেছে, খারাপ জবাব দিয়া পা আগাবি। আর আমার রাসূল কি বলছেন? এখনই জবাব দেওয়া লাগবে না, একটু সময় নাও। কথা কয় না, একটু সময় নাও, বোঝো। এবার স্বামী স্ত্রী ঝগড়া লাগিয়া, তুই তালাক, তোর মায়ের তালাক, তোর বাপের তালাক, তোর চোদ্দ গোষ্ঠী তালাক। কথা কয় না? এই সমাজে এত অন্যায় কেন জানেন? আমি সব জায়গায় এই কথাটা বলি। এলাকার ইমাম সাহেব যারা আছেন, ওলামায়ে কেরাম যারা আছেন, তাদের উপর একটা দায়িত্ব আছে। মাঝে মাঝেই প্রত্যেক ঘরে সফর করা, পুরুষদের সাথে দেখা হলেই বলা, ভাই মারামারি হবে, কাটাকাটি হবে, তালাক শব্দ মুখে এনে না। ঘরে ঘরে তালাক হয়ে আছে, জেনা ব্যভিচার চলে, কেউ জানেই না। যে তালাক দিয়ে রেখেছে সে নিজেও জানে না। অনেক আগে আমি বাউফলে মাহফিলে যাচ্ছি, বা 10 মিনা, 2 জায়গার এক জায়গায় হবে। কালাইয়া নামক একটা জায়গা আছে, ওখান থেকে আমাকে এক লোক ফোন দিছে, অনেক আগে ফোন দিয়া বলে, হুজুর আপনার মাহফিলে আসবো অনেক দূর থেকে, আমি আপনার ভক্ত, কিন্তু আমার একটা মাসালা আছে জানার। কি বলেন? কয় আমি রাগ হইয়া আমার বউরে বলে ফেলাইছি 3 তালাক। তালাক কি হয়েছে? তালাক তো হয়ে গেছে। হুজুর রাগ হইয়া কইছি, তালাক তো রাগ হইয়াই দেয়, চুমা দিয়ে তোর তালাক দেয়। কথা কয় না? তালাক কি ভালোবেসে দেয়? এমনি দেয়? রাগ হইয়া দেয়। রাগ হইয়া দিলি তালাক বেশি, বুঝছেন না? হুজুর, অন্যান্য হুজুরা তো, হুজুর আমার 2টা ছেলে মেয়ে আছে, না জানি 3-4টা কইলো, ছেলে মেয়ে আছে, কেমনে সম্ভব হুজুর? এখন তো আমিও কান্দি, বউ কান্দি, বউ কিন্তু নিয়ে এলাইছি ঘরে, আইন নিয়ে এলাইছি। আমার এক হুজুর কইছে, এটা হইছে, জীবনও হইবে না। আপনি তো লেখাপড়াই করেন নাই। এজন্য আলেমদের উচিত প্রত্যেকটা পুরুষকে ধরে ধরে বলা, আল্লাহ নারীদের হাতে তালাকের অধিকার দেন নাই। এর কারণ নারীদের হাতে যদি তালাকের অধিকার দেওয়া হতো, এমনও হতে পারতো 50 বছর সংসার করার পর এর মধ্যে ঝগড়া লাগে নাই, ঝগড়া লাগছে তো কইছে, বউ তোরে তালাক দিয়ে গেলাম গা, স্বামীরে কইয়া দিব, বুড়িয়া তোরে তালাক দিয়ে গেলাম গা। কিন্তু তুমি পুরুষ, তোমার ধৈর্য বেশি, আল্লাহ এজন্য তোমার হাতে তালাকের অধিকার দিয়েছেন। তুমিও যদি কথায় কথায় তালাক দাও, তাহলে বলো নারীর চাইতে ভালো কেমনে হইলা? তার মানে কি নারী খারাপ নাকি? আরে ভাই, এইটার ক্ষেত্রে বলছি, নারী তো আমাদের মা। নারীদেরকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। পৃথিবীর সব পুরুষের জান্নাত নারীর পায়ে নিচে। কথা কয় না? আপনি কইবেন হাদিসে আছে মায়ের পায়ে নিচে সন্তানের বেহেশত, আপনি কইলেন পুরুষের জান্নাত নারীর পায়ে নিচে। আচ্ছা, এখানে যত সন্তানই আছে, যত পুরুষ আছে, কোনো না কোনো মায়ের তো সন্তান, আর মা তো সব নারী নাকি? না অন্য কিছু আছে? তাহলে কথাটা কি দাঁড়ায়? সব পুরুষের জান্নাত নারীদের পায়ের নিচে। এই মর্যাদা ইসলাম তাদেরকে দিয়েছে, পরিপূর্ণভাবে দিয়েছে। প্রাণের ভাই আমার, এজন্য ঘরে যখন তর্ক হবে, মহিলাদের কর্তব্য চুপ হয়ে যাওয়া। মহিলাদের কর্তব্য, যদি দেখেন আপনার ঘরের মহিলা সেই মার্কা, এর থামান যায় না, তো আপনি চুপ হয়ে যান, নত স্বীকার করেন, সমস্যা নেই তো। মহিলাকে আল্লাহ বানাইছে বাঁকা হাড্ডি দিয়ে, একটু বেহা থাকবে, কিছু করার নাই। ওই বেহাডারে সোজা করতে গেলে ভেঙে যাবে। বেহাডারে বেহারাইকে একটু ম্যানেজ করে চলতে হবে। শুধু শুধু অশান্তি লাগাই কোনো দরকার আছে? কথা বলে না, বিরক্ত না তো?
আমার রাসূল কি করছেন? আমার রাসূল বাসায় যাইতেন, আম্মাজানদের জন্য ফুল নিয়ে যাইতেন। স্ত্রীর জন্য ফুল নিয়ে যাওয়া সুন্নত, প্রেমিকার জন্য না। কার জন্য? কথা বলে না। ফুল নিয়ে যাওয়া সুন্নত। মাঝে মাঝে পকেটে করে 2টা চকলেট নিয়ে যাইবেন। রাতে খাওয়া দাওয়ার পরে যখন কথাবার্তা শুইতে যাইবেন, চকলেটটা বের করে দিবেন, ভালোবাসার নজরানা। কথা কয় না? এক প্লেটে খাওয়া সুন্নাত। অথবা স্ত্রী স্বামীকে খাওয়ায়া দেবে, স্বামী স্ত্রীকে খাওয়ায়া দেবে। সন্তানদের নিয়ে এক জায়গায় বসে এক প্লেটে খাবেন। সবাই একটা বড় একটা প্লেট কিনবেন, খাবেন। ওয়াস্ত করি, আমার বাসায় বড় প্লেট আছে। মাঝে মাঝে ইডেয়া মিডেয়া ফোলাবান বয় মাঝে মাঝে খাইতে। এটা একজনে খায় 3টা, একজনে খায় 11টা। আর আমার নিজে খাওয়ার কোনো স্টেশনই নেই। এই সফরের জিন্দেগিতে এক জায়গায় ছেলে মেয়ে স্ত্রী সহ খাইছি, এই মনে পড়ে না। কালকেও দুপুরের খানা খাইছি মাগরিবের আগে। ওই সময় পর্যন্ত আমার জন্য বই থাক না, খাই মরবে না সব। আমি সুন্নতের কথা বলছি, যাদের দ্বারা সম্ভব তারা এটা করবে। যখন ঘর থেকে বের হবেন, স্ত্রীকে চুমু দিয়ে বের হবেন, এটা সুন্নাত, আমার রাসূলের সুন্নাত। আসে কাকু আসে। আমি রাসূলের সুন্নাত বলছি। এমনকি স্ত্রীর সঙ্গে ফুটবল খেলবেন যদি পর্দার মধ্যে জায়গা থাকে, সুন্নাত। কথা বলে ক্রিকেট খেলবেন বউরে, সমস্যা কি যদি পর্দার মধ্যে থাকেন? আম্মা জানা আসার লাগে দৌড়ের প্রতিযোগিতা দিয়েছেন। দৌড়িতে বেশি পারবেন কে? কথা কয় না। নবীজি আসতে দৌড়িতেছেন ইচ্ছা করে, কারণ আয়েশা জিতে যাক, একটু আনন্দ পান। রসুলের আদর্শ আর সিস্টেম মানবেন না, আর কইবেন সংসার টেহে না, দোষ দেবেন মহিলার, এটা তো হইব না। কথা কয় না। একবার ওকে চিন্তা করছো আমার ভাই? যেই মেয়েটা বাবার বাড়িতে 14, 15, 16, 17, 18 বছর পর্যন্ত আদরে যত্নে লালিত পালিত হইল, যেই মেয়েটাকে মা কাজ করান নাই, বাবা ধমক দিয়া কথা বলেন নাই, রানীর মতো সারা ঘরে প্রদক্ষিণ করে বেড়াইছে, ওই মেয়েটা তোমার বাড়িও চেনে না, তোমাকেও চেনে না, তোমার সঙ্গে একটা বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, শুধুমাত্র কালিমার বন্ধন। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। তুমি যখন মেয়েটাকে উঠে আনতে গেছো, নববধূকে উঠে আনার জন্য গেছো, তোমার বাড়ি নিয়ে যাইবা, 100-200 লোক নিয়ে গেছো উঠে আনতে, ঝোলা বরিয়া খাইছো। মাঝে মাঝে আমাকে এলাকার 2-1টা ভাষা করলে তো মজাই লাগে, দেখা যায় এখানে ঝোলা দেয় না। এই যে মেয়ের বাড়িতে এতজন গেলেন, কোন ইসলামে গেছেন? কোন দিন আমার এটা আগে কোন আপনারা? মেয়ের বাবা যদি বলে আপনারা 500 নিয়ে আসেন, মেয়ের বাবার যদি তৌফিক থাকে, আরে যাইতে বললেও যদি দেখেন তৌফিক নাই, যাবেন না, যাবেন না। তাকওয়ার মাসালা শুনবেন। তাকওয়ার দরবারে আসছেন ইসলাহ করার জন্য। বিয়ের সময় মেয়ের বাড়িতে একটা পান খাওয়াও যৌতুক, খাওয়া না জায়েজ না, তাকওয়ার দৃষ্টিতে যৌতুক, মাসালার দৃষ্টিতে। আদি সাহেব 2 জন ছেলে মেয়ের বিয়ের কথা চলতেছে, পোলার বাপে গেছে মাইয়ের বাড়ি অথবা কোন এক বাজারে দেখা হয়েছে, এখনো বিয়ে হয় নাই। মেয়ের বাপে কইতেছে বেয়াই সাহেব দেওয়া থোয়ার ব্যাপার তো কোনো কথাবার্তা হইল না। পোলার বাপে কয় কি যে কইলেন বেয়াই, এইভাবে অপমান না করলেও পারতেন। আবার অপমান করলাম? আমি আল্লাহর ঘর জিয়ারত করেছি, আমি যৌতুক নেব এটা আপনি বুঝলেন?
আপনি আপনার মাইয়ারে কি দেবেন এটা আপনার ব্যাপার। ওরে বাবা, কি এমন সুন্দর কথা কয় না বুজুর্গ আপনার এলাকায় নাই? বুজুর্গ না বুজুর্গ কয় কিচ্ছু নিমু না। আবার যখন উঠায় নেয় বাড়িতে যাওয়ার পর পোলার বউরে ইঙ্গিত কইরা কইরা কষ্ট দিয়া কথা বলে, এমন বদমাশ আমাদের সমাজে আছে না? না, ছেলের শ্বশুর বাড়ির থেকে কিছু দেয় নাই, এজন্য ছেলের বোনে কথা শোনায়, ছেলের বাবায় কথা শোনায়, ছেলের মায় কথা শোনায়। কিছু দিলে না, কিচ্ছু দিল না। এই হারাম খাওয়া যাবে না। মেয়ের বাড়িতে গিয়া 14 গোষ্ঠী নিয়া গলা পর্যন্ত খাওয়া, মেয়ের বাবা যদি নিজে আহ্বান করে সেইটা জায়েজ। তবে মেয়ের বাবার সামর্থ্য থাকলে মেয়ের সাথে ব্যবহার আচার দিয়ে দিবেন, যৌক্তিক যতটুকু, অতিরিক্ত দেওয়ার দরকার নেই। এটাও সুন্নাত। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহর রাসূল নুনের বাড়িটাও দিয়ে দিয়েছেন। আপনার তৌফিক নাই, টাকা উদ্ধার করে দিতে হবে। আরে মেয়ে জীবনে কত দেখলাম মেয়ে বিয়ে দেবে এজন্য কালেকশন করে, কে জামাইয়ের বাড়ি টাকা দিতে হবে। হ্যাঁ, সুদে তো আনেই টাকা, মেয়ে বিয়ে দেওয়ার জন্য জায়গা বিক্রি করে, বন্ধক রাখে, বিবির স্বর্ণ গহনা স্বর্ণকারের কাছে বন্ধক রাখে, অল্প টাকা আনে। যুবকরা বিয়ে করো না, কেটা কেটা তুটা আস্তে আস্তে মাত্র এই কয়টা বিয়ে একটাইছে আনে, বাকি সবটি বুড়া। আতুটাও মেয়ে উঠাও, যেইটাই বিয়ে করো না কিন্তু আতুটাও না। সবাই মিলে দোয়া করবো জীবনে যেন তোর বউর মুখ না দেখতে। বিয়ে করস না কেন আতুটা সবই তুটা, টান টান করে উঠান নে। বিয়ায় যৌতুক নেব না, কথা কয় না। যেটিতে বিয়া করো না বাকিরা চুপ থাকবেন, যারা আতুটাইতেছে এই আত নাড়াইয়া নাড়াইয়া বলো বিয়েতে যৌতুক নেব না। এটা আতলারায় না কি ছিল? বিয়েতে যৌতুক নেব না। ব্যবহার আচারের জন্য স্ত্রীকে কথা দিয়া কোন ধরনের কষ্ট দেব না। হ্যাঁ, স্ত্রী ক লাগবে না, বউ ক। বিয়ার পর ব্যবহার আচারের জন্য বউরে কথা দিয়া কষ্ট দেব না। আচ্ছা, আমার সাথে সাথে কও, বিয়ার পর বউকে ব্যবহার আচারের কথা বলে কষ্ট দেব না। দিনদার পর্দানসীন একটা মেয়ে বিয়ে করুন।